আমাদের ভারতীয়দের জীবনের বেশিরভাগ সময়টা মনে হয় লাইনে দাঁড়িয়ে লিঙ্ক করাতে করাতে কেটে যাবে। সেই নোট বাতিলের সময় থেকে শুরু হয়েছে, মানুষ কোন ভরে গিয়ে লাইন দিত, তারপর একে একে আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক, আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, এই তো চলছেই। এরপর আবার শুরু হয়েছে এলপিজি গ্যাসের সঙ্গে আধার কেওয়াইসির লিঙ্ক করানো। কয়েকদিন আগে যিনি বাড়িতে এলপিজি সিলিন্ডার দিয়ে যান, উনি হঠাৎ করে বললেন যে আধারের সঙ্গে এলপিজির কেওয়াইসি কিন্তু লিঙ্ক করাতে হবে। ব্যাস, মানুষের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমিও গেছিলাম, গিয়ে দেখলাম সেই ভোর থেকে লাইন দেওয়া শুরু হয়েছে। আমি 500-600 জনের পিছনে লাইন দিলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না, 100-200 জনের মধ্যেই শেষ হয়ে গেল বিষয়টা। যাই হোক, পাশের দোকানে তাকিয়ে দেখলাম কিন্তু 100 টাকা করে দিয়ে এই লিঙ্ক করানো হচ্ছে। তখনই বিষয়টা মাথায় এলো, তাহলে বাড়ির থেকেও এটা করা যাবে। তা আমি বিষয়টা ভালো করে জানলাম এবং দেখলাম যে বাড়ির থেকে নিজের মোবাইলে কিন্তু এই আধারের সঙ্গে এলপিজি গ্যাসের কেওয়াইসির লিঙ্কটা করানো যাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকে ভাবতে শুরু করেছো যে গ্যাস অফিসে গিয়ে হাতের ছাপ দিয়ে বা বায়োমেট্রিক করিয়ে কিন্তু করানো হচ্ছে, তাহলে এটা কি করে সম্ভব? যাই হোক, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি, তার প্রমাণটা তোমরা একটু নিজেরাই দেখে নাও। কারণ যিনি এলপিজি গ্যাসের প্রেসিডেন্ট, তার নিজের মুখ থেকেই বক্তব্যটা শুনে নাও যে বাড়ির থেকে হবে কিনা। না এসেও হতে পারে। যেরকম আমি আপনাকে বলি যে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম দুটো অ্যাপ বের করেছে, দুটো কোম্পানি। ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল, আর ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান। এইচপিসির ক্ষেত্রে ওটিপি দিয়ে একটা সিস্টেম আছে। কেউ নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে। এর জন্য লাইনে যে দাঁড়াতেই হবে তার কোনো মানে নেই। যাই হোক, তাহলে এবার বুঝতে পারলে তো যে বিভিন্ন গ্যাস কানেকশন যাদের নেওয়া আছে, সে ইন্ডেন হোক, এইচপি হোক, ভারত হোক, প্রত্যেকে কিন্তু বাড়িতে বসেই এই আধারের সঙ্গে গ্যাস সিলিন্ডারের কেওয়াইসিটা কিন্তু করে নিতে পারো। খুব বেশি সময় নেব না, মাত্র 2 মিনিটের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তোমরা কিন্তু এরকম ভাবেই করে নাও, কারণ আমি কালকে রাত্রিবেলা করেছি, এটা কিন্তু হয়েছে। চলো তোমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখে নাও। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে ভাবছে যে আমার মোবাইল থেকে অন্যজনের করা যাবে কিনা। দেখো, প্রত্যেকেই প্রত্যেকের মোবাইল থেকে করতে পারবে। যার নিজের মোবাইল নেই সে অন্যজনের থেকেও করতে পারবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নম্বর দিয়ে গ্যাসটা বুক করা হয় সেই নম্বরটা কিন্তু ঠিকঠাক থাকা চাই, কারণ সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা ঠিকঠাক দিলেই কিন্তু হবে, আর কোনো অসুবিধা নেই, সে যার মোবাইল থেকেই করো না কেন। তবে নিজের নিজের যে মোবাইল দিয়ে তোমরা গ্যাস বুক করো সেই মোবাইলটা হলে কি ভালো হয়। এর জন্য তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজের নিজের মোবাইলের প্লে স্টোর থেকে দুটো অ্যাপ আগে ইনস্টল করে নাও। সেই অ্যাপ দুটো কি দেখো, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। প্রথম যে অ্যাপটা সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান। এই অ্যাপটা ইনস্টল করে রাখো। এর সাথে সাথে আরেকটা দেখো দিচ্ছি স্ক্রিনের উপর, এই অ্যাপটা, এটা হচ্ছে আধার ফেস আরডি। এই অ্যাপটাও কিন্তু ইনস্টল করে নাও। এর সাথে সাথে আমি দেখো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি যে নম্বরটা, এটা হচ্ছে এলপিজি আইডি নম্বর। দেখো এখানে টোটাল 17টা নম্বর আছে। 3 এই নম্বরটা কিন্তু ওখানে দেওয়া থাকবে, বাকি 16টা নম্বর একটা জায়গায় লিখে রাখো, বা ওখান থেকে দেখে দেখে বসালেও হবে। আর তোমার আধার নম্বরটা একটা জায়গায় লিখে রাখো। ব্যাস, এই 4টি কাজ আগে একটু করে রাখলেই হবে। তা চলো এবার স্টেপ বাই স্টেপ দেখে নিই। তাহলে দেখো, আমরা প্রথমে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটা ইনস্টল করেছি, আর আধার ফেস আরডি এটাও ইনস্টল করেছি। এবার ইন্ডিয়ান অয়েল ওয়ান এখানে ক্লিক করব বা ওপেন করব। এই অ্যাপটা ওপেন করার পর দেখো এরকম একটা পেজ আসছে। দেখো উপরের দিকে লেখা আছে এনরোল নাও। এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার নিচের দিকে দেখো এরকম একটা লেখা আসবে লগ ইন অথবা সাইন আপ। এবার আগের থেকে যার এটা খোলা ছিল সে শুধু লগ ইন করলেই হবে পাসওয়ার্ড দিয়ে, আর যাদের নতুন করছো যারা, তারা কিন্তু সাইন আপ করতে হবে। এই সাইন আপে তুমি যদি ক্লিক করো, দেখো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে কি থাকবে দেখো, মোবাইল নম্বর থাকবে, ইমেল আইডি থাকবে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে। তোমার যে মোবাইল নম্বর দিয়ে গ্যাস বুক করা হয় সেই মোবাইল নম্বরটা দেবে, একটা অথেন্টিক ইমেল আইডি দেবে যেটা কাজে লাগাও, আর তোমার ফার্স্ট নেম দেবে আর লাস্ট নেম দেবে। ধরো কারোর নাম হচ্ছে সৌরভ ঘোষ, তাহলে সে ফার্স্ট নাম দেবে হচ্ছে সৌরভ, লাস্ট নাম দেবে ঘোষ। এবার আই এগ্রি উইথ এখানে টিক মারবে, দিয়ে রেজিস্টারটা করে নাও। এইবার যেই তুমি রেজিস্টারটা করলে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমার কিন্তু এখানে রেজিস্টার করার সময় পাসওয়ার্ড যে চুজ করতে বলবে, সেখানে কিন্তু পাসওয়ার্ডটা ঠিকঠাক চুজ করবে। এই পাসওয়ার্ডটা একটা ভালো নাম দেবে এবং মাঝখানে একটা @ ব্যবহার করবে এর জায়গায়, এবং তার পাশে কোনো একটা সংখ্যা বসাবে।
সে 10 হোক 15 হোক 20 হোক, এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করো। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর পাসওয়ার্ডটা খেয়াল রাখবে বা লিখে রাখো। তারপর তুমি দেখো আমি দেখাচ্ছি এরকমভাবে কিন্তু লগ ইনটা করো, তোমার ফোন নম্বর যেটা দিলে সেই ফোন নম্বরটা আর পাসওয়ার্ডটা দিয়ে। তার আগে কিন্তু তোমার ওটিপি আসবে, ওটিপিটা ঠিকঠাক দিতে হবে। এরপর তুমি যেই লগ ইন করবে সঙ্গে সঙ্গে যে নাম দিয়ে তুমি খুললে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, দেখো তোমার নামটা উপরের দিকে চলে আসছে। যেমন আমি খুলেছিলাম স্নেহাশিস ঘোষ, দেখো উপরের দিকে চলে এসছে স্নেহাশিস ঘোষ। তারপর দেখো উপরের দিকে যে 3টে দাগ আছে ওই দাগে ক্লিক করো। ক্লিক করলে ঠিক এরকম আসবে। প্রথমে দেখো এলপিজি আসবে আর একটু নিচের দিকে মাই প্রোফাইল আসবে। এই মাই প্রোফাইলে ক্লিক করো। ক্লিক করে দেখে নাও তোমার যাবতীয় তথ্য সব ঠিক আছে কিনা, এবং এখানে ক্লিক করলে তোমার পেজ ওপেন হবে যেখানে লিঙ্ক এলপিজি আইডি, ওই যেটা বললাম প্রথমে তুমি লিখে রেখেছিলে 16 ডিজিট 3 দিয়ে শুরু, আমি দেখাচ্ছি দেখো এখানে ঠিক এরকম নম্বরটা দেবে, দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমার যাবতীয় তথ্য কিন্তু চলে আসবে। সেই তথ্যটা তুমি একবার দেখে নাও ভালো করে যে তুমি কিনা ওটা, আর যদি তুমি হও তাহলে নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে দেখবে ইয়েস ইট ইজ কারেক্ট। এখানে ক্লিক করলেই মোটামুটি তোমার কাজটা কমপ্লিট হলো। তুমি বুঝে গেলে যে এটা তুমি, এবং তোমার যাবতীয় তথ্যের সঙ্গে একবার মিলিয়ে নাও, বা বইয়ে যা লেখা আছে গ্যাস বুকিংয়ের সময় যে বইটা ব্যবহার করা হয় সেই বইয়ে দেখো লেখা আছে, সে তার সঙ্গে একটু মিলিয়ে নাও। অথবা তোমার কাছে যে স্লিপ দেওয়া আছে সেই গ্যাসের টাকা নেওয়ার পর যে স্লিপ, সেই স্লিপের সঙ্গে তুমি মিলিয়ে নিতে পারো। যাই হোক, এই বিষয়টা করার পর এই পেজটা একটু ভালো করে দেখে নাও, যেখানে দেখবে ডেলিভারি ডিটেলস আছে, ইন্ডিয়ান ডিটেলস আছে, এগুলো সব দেখে নেবে। তারপর এলপিজি ড্যাশবোর্ডে আসবে। এলপিজি ড্যাশবোর্ডে এসে দেখবে ডোমেস্টিক কানেকশন উপরের নিচে দুটোই আছে, দেখো অ্যাপ্লাই বা ভিউ কানেকশন, ওখানে কি ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। দেখো এই যে পেজটা ওপেন হচ্ছে, দেখো একটু নিচের দিকে রয়েছে হচ্ছে আধার কেওয়াইসি। এই আধার কেওয়াইসিতে তুমি যদি ক্লিক করো, ক্লিক করার পর আসবে তোমার এরকম একটা পেজ ওপেন হবে, কাস্টমার ডিটেলস। তুমি এখানে টিক মারবে, টিক মেরে ফেস স্ক্যান আসবে। এই ফেস স্ক্যান যেই তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার প্রথম যে অ্যাপ ইনস্টল করা ছিল আধার ফেস আরডি, সেটা কিন্তু কাজ করা শুরু করবে। তোমার মুখের ছবি আসবে, তুমি মুখটাকে ঠিকঠাক স্থিরভাবে রাখো এবং চোখের পল্লব কিন্তু ফেলতে হবে। তুমি যদি স্থির হয়ে ছবি তোলো চোখ খুলে, তাহলে কিন্তু তোমার ওটা নেবে না। তুমি 2-1বার চোখ বন্ধ করবে, আমরা যেরকম নর্মাল থাকি সেরকমভাবে চোখ খুলবে, চোখ বন্ধ করবে, দেখবে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবং একদম বাঁ দিকে উপরের দিকে তোমার আধার কার্ডের যে ছবিটা সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে এটা কমপ্লিট হলো। এরপর তুমি তোমার স্ট্যাটাসটা একবার চেক করে নাও। কোথায় গিয়ে স্ট্যাটাস চেক করবে? আবার চলে আসবে প্রোফাইলে। প্রোফাইলে দেখো এসে দেখবে ট্র্যাক রিকিউআইসি স্ট্যাটাস, আমি দেখাচ্ছি। দেখো দেখো আমি এই কাজটা করেছিলাম 20/12/2023 রাত্রি 11:44-এ, তখন কিন্তু আমার দেখাচ্ছে এখানে, আর স্ট্যাটাসটা দেখাচ্ছে ইন প্রোগ্রেস। এই হচ্ছে টোটাল কাজটা হয়ে গেল। এবার তুমি মাঝে মাঝেই কিন্তু তোমার স্ট্যাটাসটা চেক করে নিতে পারো, আশা করি কোনো অসুবিধা হলো না। যাদের অসুবিধা হচ্ছে তারপর আমি একটা দেখো ভিডিও দিয়ে দিচ্ছি, যদি এরপরও তোমাদের কোনো অসুবিধা হয় ওই ভিডিওটা একটু দেখে নাও, তাহলে টোটাল বিষয়টা তোমরা করতে পারবে। এরপরও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ঠিক বলে দেবো। এটা আমার ইন্ডিয়ান গ্যাসের ছিল, কারণ আমার ইন্ডিয়ান গ্যাসের কানেকশন নেওয়া। অন্যান্য গ্যাসেরও যদি আমি পারি ভিডিও দিয়ে দেবো, তবে আপাতত এটুকুই। আশা করি তোমাদের উপকারে লেগেছে। আর বেশি কিছু বলছি না, প্রত্যেকেই ভালো থেকো, টাটা। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা প্রথমেই আমাদের ফোনের গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দুটো অ্যাপ কিন্তু আমাদের ওখান থেকে ইনস্টল করতে হবে। দেখো আমি লিখছি ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল যেই লিখলাম, দেখো প্রথমে এসছে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল 1 বলে একটা অ্যাপ এলো, এই অ্যাপটা কিন্তু আমরা ইনস্টল করে নিলাম। এরপর আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা অ্যাপ কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। তাহলে দেখে নিলে যে ইন্ডিয়ান অয়েল 1টা আমরা ইনস্টল করার পর এরকম একটা আসছে দেখতে এই জিনিসটা। এরপর যে অ্যাপটা আমরা ইনস্টল করছি সেটা হচ্ছে আধার ফেস আরডি। আধার ফেস আরডি লিখে সার্চ করলেই কিন্তু দেখো চলে আসছে আধার ফেস আরডি। এই অ্যাপটাও কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপটাও ইনস্টল করে প্রথমে আমরা রেখে দিলাম, তারপর বাকি কাজগুলো কিন্তু একে একে করব। এরপর আমরা কি করছি দেখো, এরপর আমাদের যে আইডি নম্বর গ্যাসের স্লিপে বা বইয়ে আছে সেই আইডি নম্বরটা একটা জায়গায় লিখে রাখবো, বা সামনে আইডিটা থাকলেও হবে। আর আমাদের আধার নম্বরটা আমাদের একটা জায়গায় লিখে রাখতে হবে। এরপর আমরা ইন্ডিয়ান অয়েল অ্যাপ যেটা আমরা ইনস্টল করলাম সেটাতে ক্লিক করে ওপেন করব। ওপেন করলে দেখো এরকম আসছে, আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওই এনরোল নাও। এনরোল নাও করলে দেখো লগ ইন আর সাইন আপ আসছে। যাদের নতুন তারা কিন্তু সাইন আপ করবে। প্রথমে মোবাইল নম্বর আসছে, যে যার মোবাইল নম্বর দেবে। আমি একটা মোবাইল নম্বর এখানে দিয়েছি।
তারপর দেখো ইমেল আইডি আসছে, ইমেল আইডিটা ঠিকঠাক দেবে, যেগুলো ব্যবহার হয় এরকম একটা ইমেল আইডি। আর মোবাইল নম্বর তুমি যেটা গ্যাস বুক করো যে নম্বর দিয়ে সেই নম্বরটাই কিন্তু দিতে হবে। আর তোমার নামের ফার্স্ট নেম আর লাস্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেমটা দেবে আর টাইটেলটা দেবে। তারপর কিন্তু তোমরা এই কাজটা কমপ্লিট হলো। এই কাজটা কমপ্লিট করার পর তোমাকে যেটা করতে হবে, আই এগ্রি উইথে টিক মেরে রেজিস্টার করতে হবে। যেই রেজিস্টার তুমি করলে সঙ্গে সঙ্গে আর একটা পেজ কিন্তু ওপেন হবে। এবার তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে, একটা স্ট্রং পাসওয়ার্ড, আর তোমার যে নম্বরটা দেওয়া ছিল ফোন নম্বর, সেটা দেবে, দিয়ে তুমি লগ ইন করে নতুন পেজে ঢুকে গেলে। এবারে কিন্তু তোমার আসল কাজটা শুরু হয়ে গেল। দেখো পেজের উপরের দিকে তুমি যে নাম দিয়ে খুলেছিলে সেই নামটা এসছে কিনা। আমি স্নেহাশিস ঘোষ দিয়ে খুলেছিলাম, তাই আমার নামের উপরে স্নেহাশিস ঘোষ এসছে। এবার আমরা যেখানে 3টে দাগ আছে ওখানে গেলাম, ক্লিক করলাম, দেখো এলপিজি মাই প্রোফাইল। এবার মাই প্রোফাইলে ক্লিক করে এই বিষয়টা আমরা কিন্তু দেখে নিচ্ছি যে নাম ঠিকঠাক আছে কিনা, ফোন নম্বর ঠিকঠাক আছে কিনা, অ্যাকচুয়াল তোমার ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা, আর বাদ বাকি যা কিছু সমস্ত কিছু একটু মিলিয়ে নিলাম। আর যাদের যাদের নেই তাদের কিন্তু একটা অন্য পেজ আসবে, যেখানে তোমার ওই যে প্রথমে লিখতে বলেছিলাম যে আইডিটা, সেই আইডি নম্বরটা দিতে হবে। এবং তুমি যদি তোমার ওটা সঠিক থাকে তো সঠিক হবে, যেহেতু আমার এটা করা হয়ে গেছে তার জন্য এরকম এসছে। তারপর দেখো এলপিজি ড্যাশবোর্ডে গেলাম, গিয়ে উপরের একটা ওখানে ক্লিক করলেই হবে। উপরের ওই জায়গাটাতে ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হলো। একটু নিচে দেখো আধার কেওয়াইসি বলা আছে, ওই আধার কেওয়াইসিতে ক্লিক করলেই এরকম আসবে। হ্যাঁ, কাস্টমার ডিটেলস চলে আসবে। তারপর তুমি ওখানে ক্লিক করো, ক্লিক করার পর ফেস স্ক্যান করতে হবে। দেখো আমি ফেস স্ক্যানে ক্লিক করছি। এবার দেখো আমার মুখের ছবিটা ওরা কিন্তু নেবে। দেখো ওটা হচ্ছে, ক্যাপচারিং ফেস আসছে, আমার মুখের ছবিটা ওখানে নিচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যেহেতু একদম সোজা তাকিয়ে আছি চোখ মেলে, ওই জন্য কিন্তু ওরা দেখো নিচ্ছে না ঠিকঠাক, একটু অসুবিধা হচ্ছে। দেখো ক্রস দেখাচ্ছে লাল দিয়ে। আমি যদি চোখটা বন্ধ করতাম আর তাকাতাম, বন্ধ করতাম তাকাতাম, তাহলে কিন্তু নিত। তাহলে এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখো, যে কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার ঠিকঠাক কাজটা হয়েছে কিনা তোমরা প্রোফাইলে একবার ঢোকো, প্রোফাইলে ঢুকে দেখে নাও বিষয়টা তোমাদের কোন পজিশনে আছে। এরপর ট্র্যাক রি কেওয়াইসি স্ট্যাটাসে ক্লিক করলেই কিন্তু দেখা যাবে তোমার ইন প্রোগ্রেস ব্যাপারটা রয়েছে। আস্তে আস্তে তুমি মাঝে মাঝেই চেক করতে পারো। এই বিষয়টা কিন্তু একদম অথেন্টিক, কোনো চাপের কিছু নেই। তাহলে তোমার কাজটা কিন্তু হয়ে গেল।